وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله والصلاة والسلام على وليهما. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه وسلم. صلى الله على سيدنا الله انظر خالنا يا حبيب الله اسمع قالنا. سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله. الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सलाम या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك على سيدنا محمد كن البرهان زهرا يا رسول الله قريبا بين بايم حراك صادم يا رسول الله سلامت كن البرهان زهرا يا رسول الله.
या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह সম্মানিত মুসলিম একরাম, অত্র এলাকাবাসী, দাদার বয়সী, বাবার বয়সী, সমবয়সী, স্নেহের কচি কাছাড়া, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অতীব দয়া করে, মায়া করে পবিত্র সময় মুহূর্তে, বিশেষত শাওয়াল মাসের দ্বিতীয়তম আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদ আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায় একবার বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম রউফ রহিম দু জাহানের বাদশা নবী নবীদের নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দুরূদের নজরানা পেশ আপনার দরবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকের খুতবার আলোকে একটি আয়াতে কারিমা সূরা আন-নাহল থেকে 90 নম্বর আয়াত 14তম পারা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দয়া মায়া করেন, অল্প কিছুক্ষণ এই আয়াত এবং আজকের খুতবা নিয়ে আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা শোনার আমল করবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদল, তিনি ন্যায়পরায়ণ। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ আমাদেরকে আদেশ করেন, আমাদের উপর হুকুম করেন, বিল আদলি, ওয়াল ইহসান, ন্যায় নীতি, সদাচরণ এবং ওয়া ইতাইল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান সদকা, এই নিয়মটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হুকুম করেন, আদেশ করেন। তাহলে ন্যায় নীতি প্রতিষ্ঠার হুকুম কার? আল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠার হুকুম কার? আল্লাহ। একজন আরেকজনের প্রতি, মা বাবার প্রতি, বড়জনের প্রতি, ছোটদের প্রতি, সবার সাথে সুন্দর আচরণ প্রতিষ্ঠা করার হুকুম কার? আল্লাহ। এরপরে আত্মীয় স্বজন যারা রয়েছেন, নিকটতম দূরবর্তী যে আত্মীয় স্বজন রয়েছেন, তাদের প্রতি মহব্বত রেখে, তাদের দেখাশোনা করে, তাদের সাথে ভালো সুসম্পর্ক রেখে তাদের দান সৎকার করার হুকুম আল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন
যেমনি ভাবে আমাদেরকে আদেশ করেছেন ন্যায় নীতি প্রতিষ্ঠা করবার জন্য, সদাচরণ প্রতিষ্ঠা করবার জন্য, আত্মীয় স্বজনদের সম্পর্ক, তাদের প্রতি দান সৎকার সেটা প্রতিষ্ঠা করবার জন্য যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি হুকুম করেছেন, আদেশ করেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। কি নিষেধ করেছেন? আমার আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সুবহানাল্লাহ, ওয়াল বাগি ইয়াইদুকুম। আমার আল্লাহ নিষেধ করেছেন অশ্লীলতা থেকে, সুবহানাল্লাহ, এবং ওয়াল মুনকার শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে, এবং ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম অবিচার এবং অবাধ্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত অনুযায়ী আমরা তিনটা ছয়টা জিনিস পেলাম। একটা জিনিস হলো আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য, সদাচরণ প্রতিষ্ঠা করবার জন্য, আত্মীয় স্বজনদের সুন্দর আচরণের মাধ্যমে তাদের দেখাশোনা করবার জন্য, এবং নিষেধ করেছেন অশ্লীলতা থেকে, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে এবং অবিচার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহর বান্দাদেরকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করি তোমরা এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আমি আল্লাহ যা বলতেছি তার থেকে তোমরা শিক্ষা বা উপদেশ গ্রহণ করবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন আমরা কিভাবে জীবন যাপন করবো, ঠিক না বেটি? আমি সংক্ষেপে, আসলে সময় তেমনটা পাওয়া যায় না, সেজন্য সংক্ষেপে একটু তাফসীরে জালালাইন থেকে দেখি এই আয়াতের মারতাবাত কি, এটা কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই আয়াত, যে আয়াতটা আমরা তিলাওয়াত করলাম, আমরা এতক্ষণ ধরে শুনলাম, সে আয়াতটা হলো কুরআনুল কারীমের ব্যাপক অর্থ অর্থবোধক একটি আয়াত কারীমা। সুবহানাল্লাহ। যে আয়াতের কোনো তুলনাই হয় না। এই আয়াত শুধু আমরা তিলাওয়াত করি সেটা নয়, এটা যেমন নাকি এই আয়াতের মধ্যে কয়েকটি শাখা, উপশাখা আছে। এই আয়াতের মধ্যে কয়েকটা শব্দ আছে, যেমন নাকি এই যে বিল আদলি একটা শব্দ, ওয়াল ইহসান একটা শব্দ, ওয়া ইতাইল কুরবা এই একটা শব্দ, আবার বলেছেন আনিল ফাহশা এই একটা শব্দ, আবার বলেছেন ওয়াল মুনকার এটাও একটা শব্দ, ওয়াল বাগি ইয়াইদুকুম এটাও একটা শব্দ। সুবহানাল্লাহ। এই শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এবং একজন মুসলমান ইসলামী শরীয়তের পক্ষে বিপক্ষে সুন্দর জীবন যাপন করবার জন্য ব্যাপকভাবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঢুকাই দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই যে আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই আয়াত হলো কুরআনুল কারীমের মধ্যে মুসলিম মিল্লাতের জন্য, মুসলিমের জন্য, মুসলমান সাম্রাজ্যের জন্য, মুসলিম সমাজের জন্য, ইসলামের জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল এক অর্থবোধক শব্দ। বলুন না সুবহানাল্লাহ। অর্থবোধক একটি আয়াত। এই আয়াত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবা এবং একজন সরদার এই আয়াত শুনে কি হয়েছে, মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে দেখা যায় হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা জবরদস্ত একজন সাহাবা ছিলেন আল্লাহর নবীর, এবং সাইফি গোত্রের প্রধান ছিলেন। সাইফি গোত্রে কি ছিলেন? প্রধান ছিলেন।
ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজুল হাদিস হযরতে আবু ইয়ালা একটি বিখ্যাত গ্রন্থ মারাকাতুস সাহাব ওই কিতাব থেকে হাসান সূত্রে সহিহ সূত্রে এই তাফসীরে জালালের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন গভীর মনোযোগ যে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের পুত্রের একজন সর্দার ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত দাবি করতে লাগলেন, যখন প্রকাশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের জন্য, নবুয়ত প্রচারের জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াতের জন্য যখন হুকুম করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। তখন বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিবের সেই ঘটনাটা প্রচার হতে লাগলো যে অনেকে বলতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল্লাহর হাবিব, আল্লাহর প্রেরিত দূত মনে করতেছে, দাবি করতেছে। এটার ব্যাপারে অনেকে পজিটিভ, আবার অনেকে নেগেটিভ। এই সূত্রে যখন আল্লাহর হাবিবের উম্মত সাহাবা হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেলেন, তখন ইনি বলতেছেন শেষ তিনি রাসূল এবং নবুয়ত দাবি করতেছেন। আল্লাহর হাবিব যখন ইসলাম প্রচারের সংবাদ পেয়ে গেলেন, তিনি তখন বলতেছেন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহর হাবিব যিনি নবুয়ত দাবি করতেছেন, ইনার সাথে কি করব? সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। ইনি আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করলেন। তখন আল্লাহর হাবিবের কাছে যাওয়ার জন্য যখন নিয়ত করলেন, ইচ্ছা করলেন, তখন তার পুত্রের সাথে একটা ছোটখাটো পরামর্শ, অনেকের সাথে একটা কথা হলো যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাব, একটু দেখতে যাব ইনি নবী নাকি নবী দাবি করতেছেন, নবুয়ত দাবি করতেছেন। এই কথা তার পুত্রের মধ্যে, সাইফি পুত্রের মধ্যে প্রচার প্রসার হওয়ার পরে ইনাকে সবাই ধরার পরে বলতেছেন হুজুর বা যেটাই বলুক না কেন, যাহা বানা যেটাই বলুক না কেন, বলছেন না 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 না, আপনি বলেন আমাদের পুত্রের সর্দার, আমাদের পুত্রের প্রধান, আমাদের সর্দার, আমাদের সর্দার, আমাদের দেখাশোনা, আমাদের সমস্ত কিছু সমস্যার সমাধানের ব্যাপার স্যাপার হচ্ছে আপনার হাতে। সুতরাং সকলে আপনাকে মান্য করে ও না না না, তুমি যেতে পারবে না, তুমি যেতে পারবে না। এই কথা বলার পরে বলছেন না আমি যাব, বলছেন না। এই কথা যখন বললেন, তখন তার পুত্রের লোকদেরকে তিনি একটা কথা বললেন, ঠিক আছে আমি যাব না, আমি যাওয়া যখন সমীচীন হবে না, তখন তাহলে আমার পক্ষ থেকে আমার পুত্রদের মধ্য থেকে দুজন ব্যক্তিকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে পাঠাও। সুবহানাল্লাহ। আমি যাব না, ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে পুত্র, উনি যে নবী দাবি করতেছেন, নবুয়ত দাবি করতেছেন, সেটার প্রমাণের জন্য, সেটার কি আছে বিষয় জানবার জন্য আমার পুত্র থেকে দুজন ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে পাঠাও। সুবহানাল্লাহ। দুজনকে মনোনীত করলেন। দুজনকে কি করলেন? ওই পুত্র থেকে মনোনীত করলেন। ওরা দুজন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ওরা আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন? এরা বলতেছেন আমাদের প্রশ্ন নয়, এই দুইটি প্রশ্ন আমাদের পুত্রের সর্দার হযরত আকসাম ইবনে সাইফি ইনি আমাদেরকে পাঠিয়েছেন এবং দুটি প্রশ্ন আপনার থেকে করার জন্য আমাদেরকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বললেন হ্যাঁ। আল্লাহর হাবিব বললেন কি করো, কি প্রশ্ন? আকসাম ইবনে সাইফি করতে বলেছেন।
তোমরা আমার থেকে সে প্রশ্ন করো। প্রথম প্রশ্ন হলো মান আনতা ওয়া মা আনতা। সুবহানাল্লাহ। মান আনতা ওয়া মা আনতা, এই প্রশ্নের অর্থ হলো আপনি কে এবং কি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো নবীর আগে করতেছেন, নবুয়তের প্রচার প্রসার করতেছেন, সব জায়গায় প্রচার হয়ে গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী, আল্লাহ দূত পাঠিয়েছেন, তার মাধ্যমে আল্লাহর একত্ববাদে ইসলাম প্রচার প্রসারের হুকুম দিয়েছেন। আমাদের আগের বাপদাদার মূর্তি পূজা, গাছ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, আমাদের যা তা পূজা আমাদেরকে নিষেধ করতেছেন, মূর্তিগুলো ভেঙে দেওয়ার জন্য বলতেছেন। এটা কোন ধরনের ধর্ম, কিভাবে? এই আমার পুত্রের ব্যক্তিরা তোমরা গিয়ে প্রথম প্রশ্ন মা আনতা মান আনতা ওয়া মা আনতা, এই প্রশ্নটা করবা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব থেকে যখন এই প্রশ্ন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন, এরপরে ওদের প্রথম প্রশ্ন করেছো? হ্যাঁ। এবং দ্বিতীয় প্রশ্ন করো। দ্বিতীয় প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নের উত্তর আল্লাহর হাবিব দিয়ে দিলেন, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি হলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুটি প্রশ্ন দুটি একসাথে। আল্লাহর হাবিব বললেন, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবং কি। এটার উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এটার প্রচার প্রসারের জন্য আল্লাহর হাবিব থেকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কলমা যেটা পেয়েছি সেটা আজকে দ্বিগুণিত করে ফেলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহর সাথে মুহাম্মদ রাখা যাবে না, এরকম অনেকগুলো মিডিয়ার মধ্যে পাওয়া যায়, ঠিক না বেটি? বলে এটা লাগলে আল্লাহর সাথে নবীকে সমান মনে হয় এবং আল্লাহর সাথে শিরিক করা মনে হয়। নাউজুবিল্লাহ বলবেন। এটা ছোট বাক্য, ছোট হতে পারে, অনেক কষ্ট। এটার প্রচারের জন্য এসেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম প্রশ্ন হলো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। বলুন না সুবহানাল্লাহ। এরপর হলো প্রমাণ কি? প্রমাণ কি? এই কথা যখন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম ইবনে সাইফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রের দুই ব্যক্তিকে বললেন, প্রমাণ দেখবা? প্রমাণ দেখব। এই কথা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। ও আকসাম ইবনে সাইফির পুত্রের দুই ব্যক্তিকে আল্লাহর হাবিব শোনাইলেন। তারা শুনে আশ্চর্য হয়ে গেল। সুবহানাল্লাহ। বললেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবার একটু তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার তিলাওয়াত করলেন। আর একটু পরে তিলাওয়াত শেষ হওয়ার পরে বলেন, আবার একটু তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাধুর্য মর্যাদা তাদের ভিতরে ঢুকে যাচ্ছে, তাদের ভিতরে ঢুকে যাচ্ছে। আবার এভাবে কয়েকবার আল্লাহর হাবিবকে আদেশ করলেন। আল্লাহর হাবিব যতবার আদেশ করলেন ততবার তাদেরকে তিলাওয়াত করে শোনালেন। তাফসীরের মধ্যে আসছে এভাবে তিলাওয়াত করতে বলাতে আল্লাহর হাবিব তিলাওয়াত করতে করতে আকসাম ইবনে সাইফির গোত্রের যে দুইজন ব্যক্তি, যে দুইজন দূত আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন, তারা ওই আয়াতে কারীমা মুখস্থ করে নিলেন। ওই আয়াত কি বলল? তাদের মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হযরত আকসাম ইবনে সাইফের কাছে গিয়ে এরা বললেন, জিজ্ঞেস করলেন, তোমরা তার থেকে কি জিজ্ঞাসা করেছ এবং সে কি বলেছে? এই কথা বলার সাথে সাথে তারা বললেন, যা বলা, আপনি যা যা প্রশ্ন করেছেন
আপনি যা যা জিজ্ঞেস করবার জন্য বলেছেন আমরা তা তা জিজ্ঞেস করেছি। তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা কোনো অস্বীকার করেন নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। তখন আমাদেরকে একটা আয়াত শোনাইছেন। বলে কি আয়াত শোনালো? আমাকে একটু শোনাও। তখন হযরত আকসাম ইবনে সাইফিকে তার দুটা একজনে সুন্দর করে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন শোনালেন হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার পুত্রের মানুষেরা শুনো 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 শুনো, এই আয়াত সামান্য কোনো আয়াত নয়। এই আয়াতের মাধুর্য সামান্য কোনো মাধুর্য নয়। এই আয়াতের মাতেহা, এই আয়াতের মধু সামান্য কোনো মধু নয়। তিনি ন্যায় নীতি এবং সদাচরণ প্রতিষ্ঠা করবার জন্য এই পৃথিবীর মধ্যে সত্যি সত্যি আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছে। তিনি সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইনাকে পাঠিয়েছেন দূত হিসেবে। আমাদেরকে যেই জঙ্গলের মধ্যে আছি, জাহিলিয়াতের মধ্যে আছি, যে অবিচারের মধ্যে আছি, অনিষ্টার মধ্যে আছি, অশ্লীলতার মধ্যে আছি, শিরকের জীবনে আছি, ওই সমস্ত কিছু ধুয়ে মুছে শেষ করে দিবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বড় নিয়ামত দান করেছে। বলুন সুবহানাল্লাহ। তখন হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে ইসলাম গ্রহণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার পুত্রের মতো যারা যারা আছে সবাইকে হুকুম করে দিলেন, ও আমার পুত্রের মানুষেরা শুনো শুনো, শুধু আমি যাচ্ছি তাই নয়, তোমরা কে কি বলো সেটা আমার দেখার বিষয় নয়। তোমরাও তার হাতে হাত রেখে ইসলামের ছায়া তলে, ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়ে তোমরাও সব পদের অধিকারী হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। এজন্য তাফসীরের মধ্যে আসছে এই আয়াত কারিমা শুধু আমরা পড়ি তাই নয়, একদম যুগ যুগ থেকে সেই বুজুর্গরা যারা মুসলিম মিল্লতের খুতবা ভাষণ দিয়ে আসতেছেন, ওরা পর্যন্ত জুমার নামাজ, জুমার খুতবা ছাড়াও দুই ঈদের ওই দুই খুতবার মধ্যেও, দুই খুতবার লাস্ট দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতে কারিমা পাঠ করে শোনান। বলুন না সুবহানাল্লাহ। এর কি রয়েছে? একটা মাধুর্য রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে মাফউন রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রওয়ায়াত রয়েছে। তিনি বলেন, শুরুতে আমি লোকমুখে শুনে, লোকদের কাছ থেকে শুনে ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমরা এইভাবে এর আগেও ইসলামের প্রতি আমার একটা কি ছিল? আন্তরিকতা ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। হঠাৎ তার উপর একটি ওহী নাযিল হলো। ওহী নাযিলের অবতরণ কি হলো, লক্ষণ দেখতে পেলাম। ওহী নাযিলের লক্ষণ আমি দেখতে পেলাম। তখন সেই অবস্থা যে ওহী নাযিলের যে একটা পরিস্থিতি, একটা কঠিন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির পরে তিনি আমাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দূত এসেছেন, অর্থাৎ জিবরিল আমিন এসেছেন এবং এই আয়াতে কারিমা আমার কাছে নাযিল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘটনা থেকে সাধারণত আমার অন্তরে ইসলামের প্রতি আরো কি হলো, একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো, অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হলো। এবং এই ঘটনা এটা দেখার পরে ইসলামের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি
আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালোবাসা ঢেলে দিলেন, সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা আমার মনে আসন কেড়ে নিল, বলুন সুবহানাল্লাহ। কারণ এই আয়াত সামান্য ছোটখাটো কোনো একটি আয়াত নয়। এই আয়াত হলো মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি অর্থবোধক আয়াতে কারীমা, বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা, যিনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মক কষ্ট দিতেন, সর্বাত্মক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে থাকতেন, এই মুনাফিক সরদার পর্যন্ত বলতেছেন আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়াতু, ইনি বলতেছেন আল্লাহর কসম, এতে একটি বিশেষ মাধুর্য রয়েছে, এই আয়াতের মধ্যে একটি বিশেষ গুরুত্ব রয়েছে, একটি বিশেষ মাধুর্য রয়েছে, যে এর মধ্যে একটি বিশেষ রৌনক উজ্জ্বলতা রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই মূল থেকে যে শাখা প্রশাখা গজাবে, ইনি বলতেছেন, এবং এই শাখা ফলন্ত হবে, বলুন না সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছেন যে এই আয়াত, এই দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে, এটা ছোটখাটো সামান্য কোনো ব্যাপার নয়, এটা বিশাল একটা ব্যাপার স্যাপার। এখান থেকে শাখা প্রশাখা বের হবে এবং সেই শাখা প্রশাখা থেকে ফল বের হবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কুরআনুল কারীমের এই আয়াত আমাদের মুসলিম সমাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা, এই তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে এই তিনটা করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং নিষেধ হলো ফাহশা ওয়াল মুনকার এবং ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম, এই তিনটা বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকবার জন্য আমাদেরকে বলেছেন। এই সমস্ত কর্মকাণ্ডগুলো, এই আয়াত যদি আমরা আমাদের একদম সুস্থ মস্তিষ্কের মাধ্যমে যদি বিবেচনা করি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রয়েছেন, আমি এখানে আপনাদেরকে শুধু বিল আদলিল তাফসীর করেছি, আগামীতে হয়তো বিল ইহসানের তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আমার আল্লাহ বলেন, হে নবী, দেখেন, আপনি মানুষের প্রতি ক্ষমা সুন্দর স্বভাব অবলম্বন করুন। এটা আল্লাহর হাবিবকে দিচ্ছেন। আল্লাহর হাবিব তো মানবতার মুক্তির দূত, সুবহানাল্লাহ। ইনার থেকে বড় মানবতার ফেরিওয়ালা পৃথিবীর জমিনে আর কি হতে পারে? ইনাকে বলা মানে আমাদেরকে বলা, সুবহানাল্লাহ। ইনার মাধ্যমে আমাদেরকে সৎ অবলম্বন করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর দায়েম আর কায়েম থাকার সেই শিক্ষাটা ইনার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষের প্রতি ক্ষমা সুন্দর স্বভাব অবলম্বন করুন এবং ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, মানুষকে সত্য এবং ন্যায়ের আদেশ করুন, সুবহানাল্লাহ। আর মূর্খ অসভ্য লোকদের আচরণ থেকে নিজেদেরকে দূরে রাখুন, সুবহানাল্লাহ। দেখেন, বিল আদলিল, আদলের এই হাদিসটা যদি আমরা একটু করি মনোযোগ দিয়ে শুনি, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পাঠিয়েছেন, আমাদের জন্য কি নিয়ামত দিয়েছেন। এবার আসেন, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء والرضا والعظمة إزاري فمن نازعني واحدا منهما دخلته النار। গভীর মনোযোগ, সম্মানিত মুসলিম একরাম ভাই বন্ধুরা, যুবক ভাইরা, আমার আল্লাহ বলেছেন ক্ষমা সুন্দর স্বভাব অবলম্বন করার জন্য এবং মানুষকে সত্য ন্যায়ের আদেশ করবার জন্য, এবং যারা মূর্খ, যারা অশুভ আচরণ করে ওই সমস্ত আচরণ বিধি মানুষদের থেকে দূরে থাকবার জন্য। এই ব্যক্তিদের আজ আমরা দেখতে পাই সমাজের মধ্যে অহংকারে ভরপুর, পিঠা বেটি।
আমাদের মধ্যে একে অপরের প্রতি অহংকারের ভরপুর, একজন অপরজনের পিছে লেগে থাকি, একজন অপরজনের দোষ খোঁজাখুঁজি করি, ঠিক না বেটি? আমাদের মা বোনরাও এর থেকে খালি নয়, মা বোনরাও এদের থেকে খালি নয়। কোন একটা ঘটনা পারিবারিক ভাবে, আমি চাচ্ছি লম্বা একটা হাদিস আছে সেটার দিকে যাব, একটু পারিবারিক ভাবে যদি কিছু একটা হয়ে থাকে, না শুনলে সেটা শোনার জন্য কয়েকজনের কাছে বেড়ায়, ঠিক না বেটি? এরকম আছে না নাই? নাই মনে হয় আমার এলাকায়, আপনাদের এলাকায় নাই? এই জিনিসটা খুঁজে বের করবার জন্য অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে, ঠিক না বেটি? এগুলো মা বোনরা বেশি করে। আবার আমাদের মধ্যে ওই চারটের কতগুলো পুরুষও আছে, আছে না নাই? পুরুষ আছে। এটা যদি তাই সে যদি তা শুনতে পায়, সেটা যদি তার দৃষ্টিগোচর না হয়, পরিপূর্ণ যদি তার জানা না হয়, তার পেটের পাপ হজম হয়, এরকম আছে না নাই? এই দেখেন, আমরা যারা অহংকার করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইদারি ফামান নাযানি ওয়া আনতা মিনহুমা আদখালতাহুন নার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, অহংকার হলো আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। সুবহানাল্লাহ। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইদারি, এবং গৌরব হলো আমি আল্লাহর লুঙ্গি। লুঙ্গি চিনন না? লুঙ্গি নছিলেন? হ্যাঁ, লুঙ্গি খুলিলি, লুঙ্গি যদি খুলিলাই, লুঙ্গি যদি টানাটানি করে, এই মানুষের না আদর করিবেন, ভালোবাসা দিবেন নাকি কাপড় মারিবেন? কথা বলেন। এই যে চাদর, মেয়েদের ওড়না, স্বাভাবিকভাবে আমি বলতে চাচ্ছি, আমরা যদি কেউ যদি কোন একটা মা বোনের ওড়না দিয়ে টানাটানি করি, ওড়না ধরে টানাটানি করি, তাহলে উত্তম মাধ্যম চলবে নাকি চলবে না? চলবে, ঠিক না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং গৌরব হলো আমি আল্লাহর লুঙ্গি। সুবহানাল্লাহ। তাহলে অহংকার চাদর আর গৌরব লুঙ্গি। এখন অহংকার কিভাবে করে, কিরকম করে, সেটাকে আর বুঝাই দিতে হবে? আর জানি না, জানিবা এটা হতানো হয়। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। যুদ্ধেছেন মনে হয়, ঘুম আসতেছে। অহংকার কিভাবে করে আমরা জানি কি জানি না? অহংকার অনেক ধরনের আছে, বুঝাইতে চাইলে বহুত সময় যায়, এদিকে যাচ্ছি না, সেদিকে আমি যাচ্ছি না। অহংকার অনেক ধরনের আছে, গৌরব অনেক ধরনের আছে, আছে না নাই? আছে না নাই? কেউ যদি বিল্ডিং একদম 10 তলা থাকে আর কেউ যদি ন থাকে, তখন সেটা নিয়ে অহংকার করে, গৌরব করে, এরকম আছে না নাই? জায়গা জমি যদি 10-12 হানি থাকে আর কেউ যদি 1 ঘন্টা 2 ঘন্টাও না থাকে, তখন সে তাকে মানুষ মনে করে না, এরকম আছে না নাই? ক্ষমতা যদি একটু বেশি থাকে, তার যদি ক্ষমতা না থাকে, অন্যায় বা অন্যায় চাইলে, এরকম আছে না নাই? একদম সমস্ত ক্ষেত্রে বর্তমানে আমরা অহংকারে এবং গৌরবের মধ্যে ডুব দিয়ে আছি, ঠিক না বেটি? কোন একটা বেশি থাকলে, আবার হুজুরদের মধ্যে অনেক হুজুর আছে, এলম যদি একটু বেশি থাকে তখন গড়গড়ায়, এরকম আছে না নাই? আছে না? এলম যদি একটু বেশি থাকে, মানে হালকা টুকু এলম অর্জন করতে পারলে, তখন তার ভিতরে সেটা ওই যে গরম পানি বুক 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 যেরকম করে, তার ভিতরেও সেরকম করে, সেগুলার পাওয়ারে সে অন্যজনকে ফিফরাও মনে করে না, এরকম আছে না নাই? টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আছে, যাক আমি সেদিকে যাচ্ছি না। তাহলে অহংকার হলো আল্লাহর চাদর, গৌরব হলো আল্লাহর লুঙ্গি। অহংকার বান্দা করতে পারে না, গৌরব বান্দা করতে পারে না। অহংকার করবেন আল্লাহ, গৌরব করবেন আল্লাহ। আমরা যারা বান্দারা আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে, আল্লাহর দেওয়ার পাওয়ার নিয়ে, আল্লাহর দেওয়া সমস্ত কিছু নিয়ে আমরা যারা অহংকার করি, তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করি। আল্লাহর দেওয়ার সমস্ত কিছু নিয়ে আমরা যারা গৌরব করি, আল্লাহর লুঙ্গি অর্থাৎ আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করি, ঠিক না? তাহলে এটা কি ভালো নাকি খারাপ? এটার সমাধান আমার আল্লাহ দিয়ে দিচ্ছেন। ফামান জাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা থেকে
আমার বান্দারা যদি কোনো একটা নিয়ে টানাটানি করে, আমার বান্দাদের মধ্যে যদি কোনো কেউ অহংকার এবং গৌরব এই দুইটা জিনিস নিয়ে যখন টানাটানি করবে, আমার আল্লাহ বলেন আদখালতুহুন নার, আমি তাকে সোজা জাহান্নামে প্রবেশ করাই দিব। তাহলে অহংকার দুনিয়াতে করলে, গৌরব দুনিয়াতে করলে এটার সুফল জাহান্নাম। এটার সুফল কি? আর কিছু আছে? হাদিসের ভাষায় হাদিসে কুদসি, আল্লাহর কথাই সে জাহান্নামী, সেই দুনিয়ার মধ্যে যাই করলে করুক, যাই করবে করুক, ওই কবর থেকে শুরু করে সেই কিয়ামতের ময়দান জাহান্নামে যাওয়া পর্যন্ত তার সেই ক্ষমতা, তার সে অহংকার, তার সেই গৌরব কিছুই নয়। এই 2 দিনের পৃথিবীর মধ্যে তার জন্য সেটা তার সফলতা। বলুন না আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আরেকটা হাত, এটা লম্বা, এটা 20-25 মিনিট যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললাম আমাদেরকে এই সমস্ত অহংকার, যেটা একটু আগে বলছিলাম, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সংক্ষেপ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়্যাকুম ওয়াদ-দান্না ফা ইন্নাদ-দান্না আকদাবুল হাদিসি। আল্লাহ বলেন তোমরা মানুষের বদ গুমন মানে কুদারণা থেকে বেঁচে থাকো, কুদারণা থেকে বেঁচে থাকো। কুদারণা মানে কি? আমরা কুদারণা করি কিনা? হাদিস শরীফ আমি সংক্ষেপ বলতেছি। কোন একটা জিনিস মানুষ আমরা জানি না, এটা আমাদের জ্ঞানের মধ্যেও নাই, তখন আমরা বলি ওই মানুষটা খারাপ বালা, এরকম একটা ধারণা করি ফেলি না? মানুষ এরকম, ওই মানুষ ওই মানুষ এরকম, ওই ধরনের ধারণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বলেছেন। কেননা ফাইন্নাদ-দান্না আকদাবুল হাদিস, এই ধরনের উদাহরণ হচ্ছে মিথ্যাবাদীর স্বামী। কারণ আমি সম্পূর্ণ সুন্দরভাবে ঘটনাটা জানি না, কিন্তু আমি সেটা নিয়ে ধারণা করলাম, সেটা আমার আসলে দৃষ্টিগোচর নাই, আমার জ্ঞানের মধ্যেও নাই, ওই ধরনের উদাহরণ হলো মিথ্যাবাদীর স্বামী। এরপরে আছেন ওয়ালা তাজাসসু ওয়ালা তানাবাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা কামা আমরুকুম। আল্লাহর হাবিব বলেন, আর তোমরা কারো কোনের দোষের কথা জানতে চেষ্টা করো না, কোন দোষের কথা জানতে চেষ্টা করো না। মা বোনরা, ভাইরা, আমাদের মধ্যে যারা আছি, কোন একটা ঘটনা বউয়ের মধ্যে বলে, জামাই বউয়ের মধ্যে বলে, ও এভাবে যদি কোন একটা ঘটনা হয়, সেটা আমরা শোনার জন্য অধীর আগ্রহী, একদম এটা শুনতে হবে, জানতে হবে। যদি না জানি, না শুনি, তাহলে আমাদের পেটের ভাত হজম হয় না। ওটা চেষ্টা করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যতক্ষণ সেটা চেষ্টা করবা, ততক্ষণ আল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহ, সেটা তোমাদের জন্য উত্তম হবে। এরপরে বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, এবং গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনকে জিনিস লাগাই দেয়, এরকম আছে না? নাই? আছে না? ইমাম সাহেবের পিছুদি লাগি এটা আর অন্যরকম, জীবের পিছুদি একটা করে ইবেরও আর একটা পিছু হইলে মাত্র ফাতিবে দূর দিই, বড় করে দিই নাকি ছোট করে দিই, আর অনেক নয়। আর আপনারা কি যার পিছনে একটানা করে তার পিছন তো গোয়েন্দাগিরি লেগে থাকে, এরকম আছে না? নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমি মনে কষ্ট নিয়েন না। ওয়ালা তানাবাসু, পরস্পর লোভ লালসা করো না। ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ রেখো না। ওয়ালা তাবাগাদু, এবং পরস্পর শত্রুতা করো না। ওয়ালা তাদাবারু, একে অপরের পিছনে লেগে যেও না, একে অপরের পিছনে লেগে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমার বান্দারা তোমরা পরস্পর ভাই হয়ে যাও। যেমনি ভাবে আল মুসলিম আহুল মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমু, সে অত্যাচার করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, সে বেইজ্জত করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, এবং সে একজন অপরজনকে ঘৃণা করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে একজন অপরজনকে অত্যাচার করতে পারে না,
বেইজ্জত করতে পারে না এবং ঘৃণা করতে পারে না। আল্লাহর হাবিব কি বলেছেন? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। খোদা ভীতি এখানে, খোদার ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ডর এখানে, আল্লাহর ডর এখানে, আল্লাহর ভয় এখানে। এভাবে তিনবার বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশিরু ইলা সাদরি, এইভাবে এই কথাটা তিনবার বলে নিজের বক্ষ মুবারকের দিকে দৃষ্টিপাত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই সমস্ত কথা আরো লম্বা আর যাচ্ছি না। এই সমস্ত কথাবার্তাগুলো যে ব্যক্তি মেনে চলতে পারবে, সেই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, সেই প্রকৃতপক্ষে আল্লাহকে ডরায়, সেই প্রকৃতপক্ষে আল্লাহর একজন বান্দা। এর ভিতরে যে যাবে সে আল্লাহর বান্দা থেকে ক্যান্সেল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারীমের যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা গ্রহণ করে আমাদের দৈনন্দিন জীবন, ইসলামিক জীবন, আমাদের সামান্য হায়াতে জিন্দেগি পরিচালনা করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।